ফের বিধানসভায় উঠল আলুর দাম বৃদ্ধির প্রসঙ্গ। রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানালেন, এবছর আলুর উৎপাদন কমেছে। আলুর চাষের সময় বৃষ্টিপাতের জেরে ফলন কম, তার ফলে মাঠেই নষ্ট হয়ে যায় ফসল। এরপর মাটি শুকনো হয়ে নতুন ফসল এখনো ওঠেনি। তবুও দাম নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর একাধিক পদক্ষেপ নিয়েছে, জানালেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। প্রবল বৃষ্টি হলো, একটা আলু চাষটা পুরো নষ্ট হয়ে গেল। আলু চাষটা কি শুকনো মাটি যদি বৃষ্টি পড়ে যায় তাহলে সে মাটিটা একদম কাঁঠাল মাটি হয়ে যায়, সমস্ত আলুটাই নষ্ট হয়ে গিয়েছে। এই আলু মাটি শুকনো হওয়ার পরে তারপর নতুন করে চাষ করতে হলো। সেই আলু চাষ করতে গিয়ে কিছুটা তো কমবে, অটোমেটিক্যালি কমবে, সময় কমে গেল। তাতে আমাদের 2022-23 হয়েছিল 1,48,25,643 মেট্রিক টন, 43 মেট্রিক টন। সেটা নেমে গেল 1,27,63,63,81 মেট্রিক টন। এই যে নেমে গেল, এটার জন্যই নেমে গেল। কিন্তু তাতেও আমি বলছি, এটাও কিন্তু আমাদের রাজ্যের প্রয়োজনের তুলনায় অনেক বেশি, অনেক বেশি। তারপরেও যখন এগুলো হয়, সেগুলো হচ্ছে হোট করা হয় কৃত্রিম, ঠিক সময় মতন। যেহেতু আলু চাষিরা তো ফ্রি, তার স্বাধীন, তারা যে আলুটা রাখে কোল্ড স্টোরেজে, ইচ্ছে করে হোট করতে থাকে যাতে দামটা বাড়ে। তো এবারে মুখ্যমন্ত্রী অনেক স্ট্রেস নিয়েছেন, বাইরে আলু বিতরণ করছেন, বারবার অন্য রাজ্যের লোকেরা না রিমার্কস করেছেন। তিনি বলেই দিয়েছেন, আমার রাজ্যের লোককে আমি মানে ক্ষতি করে বা তাদের অসুবিধায় ফেলে আমি আমার রাজ্যের আলু বাইরে যেতে দেবো না। স্টেপ নিয়েছেন তিনি, টাস্কফোর্স তৈরি করেছেন, বাজারে বাজারে লোক পাঠিয়েছেন। গ্রামাঞ্চলে দামটা বাড়েনি, বেড়েছে। শহরে দেখেছে যতটা সম্ভব চেক করার চেষ্টা করেছে। সুফল বাংলার আউটলেট বাড়িয়েছে, যাতে করে সুফল বাংলার প্রত্যেক জায়গাতেই আলুর দাম 5 টাকা থেকে 6 টাকা কম কেজিতে যতটা সম্ভব সরকার পেরেছে চেষ্টা করেছে।